সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা যে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি এখন এই প্রশ্নটি সলভ করব। তো ভিউয়ার্স, সবাই সঙ্গেই থাকো। তো প্রশ্নটি হচ্ছে যে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহু নির্বাচনী অভিক্ষা প্রশ্ন। তো বেশ, এখানে 25টি এমসিকিউ দেওয়া আছে। এখন আমরা খুব অল্প সময়ে এই প্রশ্নটি সলভ করব। প্রথম প্রশ্নটি হচ্ছে যে মাদারবোর্ডে সংযুক্ত সিএমওস ব্যাটারি। এই ব্যাটারিটি কিন্তু আমরা বিভিন্ন ওয়াল ঘড়িতে যেই বড় দেয়াল ঘড়িগুলো আছে এগুলোতেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি একটা গোল ব্যাটারি, ছোট একটা ব্যাটারি। তো এটা কম্পিউটার যারা চালায় তারা তো অবশ্যই এটা দেখে থাকবে। তাছাড়া ব্যাটারি ঘড়িতেও দেয়াল ঘড়িতেও আমরা কি এই ব্যাটারি দেখতে পাই। তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? কম্পিউটার হ্যাং করবে না, কম্পিউটার হ্যাং হওয়ার সাথে এটা কোনো সম্পৃক্ততা নাই, রিস্টার্ট হওয়ার সাথে সম্পৃক্ত নয়, এবং অতিরিক্ত গরম হওয়া এগুলি কোনোটার সাথেই কিন্তু এই ব্যাটারি সম্পৃক্ত না। এটা মূলত হচ্ছে যে বায়োসের কোনো অপশান। ব্যাটারিটা কি করে? ব্যাটারিটির কার্যক্ষমতাটা মূল কাজ হচ্ছে যে বায়োস কম্পিউটার স্টার্ট হওয়ার সময় যে মানে একটা উইন্ডোজের যে কার্যক্ষমতা, এটার যে কিছু অপশান পরিবর্তন, সেটা হচ্ছে মূলত বায়োস, যেটা উইন্ডোজ স্টার্ট হওয়ার সময় আমাদেরকে আনতে হয়। সেই বায়োসের কোনো অপশান পরিবর্তন করলে তা সেভ হয় না যদি এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। কিছু সেটিংস আছে, মানে কম্পিউটারের যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের কিছু সেটিংস, এই সেটিংসগুলো হচ্ছে মূলত বায়োস। তো এগুলো কিন্তু আর ঠিক থাকে না, এগুলো একবার ডিফল্ট সেটিং হয়ে যায়। তারপরে হচ্ছে তাহলে আমাদের এটা সঠিক উত্তরটা হবে এইটা। আচ্ছা, তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে মানুষের সুপ্ত বাসনাকে মনোবিজ্ঞানীর ভাষায় কি বলা হয়? এখানে আছে ন্যারোইজম, বিভিন্ন ধরনের আছে নার্সিসিজম, তারপর হচ্ছে নিউরোসিজম। তো এইটা হচ্ছে সেটা মুখস্থ রাখতে হবে যে নার্সিসিজম, এই যে এটা আমাদের নার্সিসিজম, এই যে এই অপশানটা, এটা হবে সঠিক উত্তর। ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট? ইনফো মানে হচ্ছে গ্রাফিক্স, মানে হচ্ছে চিত্র। ইনফো মানে হচ্ছে তথ্যচিত্র যেটা বলা, সেটা মূলত হচ্ছে কি আমাদের, সেটা মূলত হচ্ছে ছবি। এটা অডিও না, কোনো বার্তা না, অডিও বার্তা না, ভিডিও না, টেক্সট না, এটা হচ্ছে ছবি। ওকে, তো এটা সঠিক উত্তর হচ্ছে এটা। যে বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, অনলি শুধু ইন্টারনেটে আমরা গিয়ে পড়তে পারি, সেগুলো সচরাচর কোন ফরম্যাটে থাকে? যেগুলো ডাউনলোড করা যায় সেগুলো পিডিএফ, কিন্তু অনলাইনে যেগুলো থাকে সেগুলো শুধু অনলাইনে সেগুলো থাকে হচ্ছে মূলত HTML এ থাকে, HTML ফরম্যাট, মানে HTML কোডিংয়ের মাধ্যমে যেগুলো তৈরি করা আছে। শিক্ষার কাজে ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি, শিক্ষার কাজে তো আমরা ল্যাপটপ ব্যবহার করি, স্মার্টফোনে ব্যবহার করি, কিন্তু মাঝামাঝি একটা অপশান আছে, সেটা কি? ট্যাবলেটটা মূলত তো স্মার্টফোনে বলা যায়, আইপ্যাড, টেলিভিশন, এগুলো। এর মাঝে হচ্ছে ডেস্কটপ, যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, মানে মনিটর সিপিউর সমন্বয়, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, স্মার্ট ইবুকে সংযুক্ত থাকে কি? স্মার্ট ইবুকে কি কুইজ, ত্রিমাত্রিক ছবি, মাল্টিমিডিয়া সমৃদ্ধ কন্টেন্ট সবগুলোই থাকে স্মার্ট ইবুকের মধ্যে, তিনটাই থাকে, যার ফলে এটা সঠিক উত্তর হবে এইটা। কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্টের লেখা মার্জিন ঠিক করা যায়? মার্জিনের সাথে সম্পৃক্ত এটা ওয়ার্ডের কথা বলা হচ্ছে, যে এটা পেজ লেআউট থেকে বিয়ার্স মার্জিনটা আসে। তো এটা আনসার হবে এইটা। তারপর আমি এটা দেখাই দিতে পারি এখান থেকে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে, এই যে পেজ লেআউটে যে মার্জিন অপশনটা থাকে বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা। ওকে, তারপরে আমরা দেখি তথ্য অধিকার আইন বাংলাদেশে কত সালে চালু হয়? এটা আমাদের মুখস্থ রাখতে হবে একবারে। এটা হচ্ছে 2009 সালে। একই একটা ডকুমেন্টে ভিন্ন নামে সংরক্ষণ করতে চাইলে নিচের কোন কমান্ডটি ক্লিক করতে হবে? মানে একটা সেম জিনিস, সাপোজ আমি এখানে কিছু লিখলাম, এই জিনিসটাকে আবার অন্য একটা নামে, যে নামটা আছে এই নাম তো সেভ দিলামই, অন্য একটা নামে যদি হচ্ছে এটা সেভ এস, এই যে এখান থেকে ভিউয়ার্স ফাইলের সেভ এস, আমরা চাইলে এই অপশানে গেলে আবার ভিন্ন নামে আমরা কি করতে পারবো, এটাকে সেভ দিতে পারবো, যে কোনো একটা নামে আমরা আবার সেভ দিতে পারবো। তো এটা হচ্ছে সেভ এজ অপশন ভিউয়ার্স, এই যে তাহলে এটা সেভ এজ অপশন। সেভ না ভিউয়ার্স, অনেকে চিন্তা করতে সেভ হবে না কেন? সেভ হলে যে কোনো ফাইলে যদি একবার নাম দিয়ে দেয়, তো সেভ দিলে বারবার ওটা অটো সেভ হয়ে যাবে, সে কিন্তু কোনো ডায়লগ বক্স আসবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে সেভ এজ কি চয়েস করতে হবে। আচ্ছা, তারপর আমাদের কি MS ওয়ার্ড 2007, এটা একটা ওল্ড ভার্সন। তারপর যদি প্রশ্নে আসে একটি ডকুমেন্ট ছবি যোগ করতে চাইলে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ হতে? ইনসার্ট ট্যাবের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, গ্রুপ আছে, পিকচার আইকনে ক্লিক করতে হবে ভিউয়ার্স। এইটা হচ্ছে আমাদের টেবিলে, তো টেবিল অপশন, ফ্রন্ট, প্যারাগ্রাফ, ইলাস্ট্রেশন, যেটা মূলত ছবির সাথে সম্পৃক্ত, এই যে ইলাস্ট্রেশন। তো একটু দেখায় দেই ইলাস্ট্রেশন থেকে কিভাবে, যে ইনসার্টের অধীনে এই যে একটা ইলাস্ট্রেশন গ্রুপ আছে, এই গ্রুপ থেকেই কিন্তু এই যে ইনসার্ট পিকচার। ওকে, আচ্ছা, তারপর আছে MS এক্সেল এর সাথে গুণ করার ক্ষেত্রে নিচে কোন ফাংশনটি? এটা হচ্ছে যে দুইয়ের সাথে গুণ করার জন্য যে প্রোডাক্ট অপশনটি আছে আমাদের, এই যে এখানে ফর্মুলা আছে, এই ফাংশনটি প্রোডাক্ট অপশন ফাংশনটি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে একটা ছবি দেওয়া আছে, টেক্সট, বর্ণ, চিত্র আছে, গ্রাফিক্স, শব্দও আছে, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কমেন্ট, সব কিছুই আছে মাঝখানে। এটা মূলত কি, এটা কি বলা হয়? সব কিছু সমন্বয় যখন থাকে তখন সেটাকে ভিউয়ার্স এক কথা বলা যায়, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ায় যে ক্লাসগুলো আছে, আমরা যে ডিজিটাল বোর্ডের মাধ্যমে যেগুলো দেখাই, বা কম্পিউটারে বা ল্যাপটপের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে যেটা দেখানো হয়,
সেগুলি মূলত মাল্টিমিডিয়া। অ্যানিমেশনটা কি? এটা গ্রাফিক্স, হ্যাঁ ঠিক আছে, চিত্র, এটাও ঠিক আছে, ত্রিমাত্রিক চিত্র, অ্যানিমেশনগুলো মূলত ত্রিমাত্রিক চিত্র হয়। তো এটা সঠিক উত্তর হবে তিনটাই, যেহেতু তাহলে এখানে ঘ। আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্র আলাপের সূচনা, মানে যেটা কমিউনিকেশন, পত্র আলাপের সূচনা, এটা কে করেন? এটা হচ্ছে মূলত, এটা একবারে আমরা বলি টিম বার্নার্স-লি এই সূচনাটা করেন, টিম বার্নার্স-লি, যেটাকে ইমেল বলা হয়। এটাই। ইলাস্ট্রেটর প্রোগ্রামে মুদ্রণের উদ্দেশ্যে কাজ করার জন্য কোন মোডে কাজ করা ভালো? ইলাস্ট্রেটর মূলত দুইটা বেসিক মোড আছে, যেটা হচ্ছে যে মূল দুইটা, একটা এই যে অনেকগুলি আছে, তার মধ্যে CMYK আছে, RGB গ্রে আছে। দুইটা হচ্ছে যে বেসিক মূল যে দুইটা মেইন, যেটা হচ্ছে CMYK এবং একটা RGB। RGBটা হচ্ছে অনলাইন ভার্সনের জন্য, আর যেটা আমরা সাধারণত প্রিন্টেড কাজ করি সেটার জন্য আমাদের CMYK মোড, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, কে মানে ব্ল্যাক, এই মোডটাতে আমরা কিন্তু কাজ করে থাকি। ফটোশপ প্রোগ্রামে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুলটি ব্যবহার করা? ফটোশপের ক্ষেত্রে এই যে ফটোশপ তো আমরা এখানে আছে, এখানে একটা লেসো টুল আছে ভিউয়ার্স, আমি একটু দেখাই। এই যে এখানে এই যে লেসো টুল, এই যে এই মুক্ত সিলেকশনের জন্য এইটা, যেমন এইখান থেকে আমি একটা সিলেকশন করলাম, ওকে। তো এইটা হচ্ছে আমাদের লেসো টুলের মাধ্যমে এটা আমরা করে থাকি, ওকে। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। তো এটা হচ্ছে লেসো টুল, তাহলে আমরা এটা দেবো হচ্ছে এই যে এখান থেকে লেসো টুল। তারপরে চলে যাচ্ছে যে ইলাস্ট্রেটরে কত প্রকারের টাইপ টুল আছে? ভিউয়ার্স, ইলাস্ট্রেটরে 6 প্রকারের টাইপ টুল আছে, এটা আমরা এটা দিয়ে দিলাম। ডেটাবেজে ম্যাক্রো তৈরি করার মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়? এই ডেটাবেজে আমরা যদি ম্যাক্রো তৈরি করি মূলত কি এটা কি করা যায়? এটা হচ্ছে যে কুইরি করা যায়, ডেটাবেজে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রো করা যায়, রিপোর্ট তৈরি করতে একই কাজ বা কমান্ড বারবার করতে হয় না। এটা মূলত হচ্ছে এইটা, একই কাজ বা কমান্ড বারবার করতে হয় না, আমরা ওই ম্যাক্রোর মাধ্যমেই কাজটা করে নিই। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কার্যগুলি, ডেটাবেজ কি কাজটা করে? ডেটা নিরাপত্তা দেখা, এটা অবশ্যই ডেটাবেজের কাজ। ডুপ্লিকেশনের সহায়তা করা, ডুপ্লিকেশনের সহায়তা করা এটা ডেটাবেজের কাজ না। মানে নির্দিষ্ট ডাটা অনুসন্ধান করা, অবশ্যই নির্দিষ্ট ডাটাটাকে বাইর করে দেওয়া ডেটাবেজের কাজ। তাহলে 1 এবং 3, তাহলে 1 এবং 3 আছে কি আমাদের এখানে খতে? নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম? ভিউয়ার্স, এইটা কিন্তু আমরা জানি যে MS এক্সেল তো হচ্ছে কি স্প্রেডশিট, এক্সেলের কাজ, পিকাসো এগুলো না, ইমপ্রেস না, ওরাকল, এটা খুব জনপ্রিয় একটি ডেটাবেজ প্রোগ্রাম। আচ্ছা, গ্রিড লাইনের ধরন পরিবর্তন করার জন্য টুল বক্সের কোন তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার রেখার ভিউয়ার্স, এটা এক কথা আমরা বলে দেই, এটা হচ্ছে স্টাইলে গেলে বিভিন্ন প্রকারের আমরা কি স্টাইল ড্রপডাউনে গেলে আমরা বিভিন্ন প্রকার বক্সের কোনো তীরে ক্লিক করলে বিভিন্ন প্রকার রেখার নমুনা দেখা যায়। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসাবে কাকে সম্মানিত করা হয়? এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের জন্য যিনি জনক বা যেটা বলা হয় সম্মানিত, সেটা হচ্ছে এটা লেভলেস। এই যে এটা একবারে আমাদের মাথায় রাখতে হবে, প্রোগ্রামিংয়ের ধারণা পাওয়া যায় এটা লেভলেস থেকে আছে। শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া, ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির যে প্রয়োগ সেটা আমরা দেখি, ওই যে গভর্নেন্স, মানে ইলেকট্রনিক সরকার যেই ওয়েবসাইটের মাধ্যমে কিছু জিনিস নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে গভর্নেন্স। এইটা হচ্ছে এইটা সঠিক উত্তর হচ্ছে। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে কোন সমাজ স্থান করে নিয়েছে? 21 শতকের কোন সমাজ? সমাজ ভিত্তিক, অর্থনৈতিক, মূল্যায়ন ভিত্তিক না, জ্ঞান ভিত্তিক, যেহেতু আমাদের ডিজিটালাইজেশনের অন্যতম একটা পার্ট হচ্ছে জ্ঞান। আচ্ছা, কম্পিউটার সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করার নিচের কোন প্রোগ্রামটি সচল হয়? যদি আমরা কখনো কম্পিউটারে সিডি ইনসার্ট করি তখন কি হয়? অটো একটা রান চলে আসে, কি কি প্রোগ্রাম আছে, কি ইনস্টল করব সেগুলো কিন্তু অটো রানের মাধ্যমে দেখায়, মানে অটোমেটিকলি রান হয়ে কিছু ফিচার্স স্ক্রিনে চলে আসে যে আমরা কোনটা করব এবং কি কি অপশন চাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।